আমি এখানে যুবক বৃদ্ধ যারা আছেন সবাইকে বলতে চাই, আপনারা কি আপনাদের জীবনের বিনিময়ে সিয়াম যেভাবে শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য সহায়তা করে গেল, আপনারা কি এমনি ভাবে আল্লাহর জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? তো আমরা সিয়াম, শহীদ সিয়ামের স্মৃতিচারণ করতে এখানে এসেছি সিরাতকে কেন্দ্র করে। তো আমরা জানি এই পৃথিবীতে সকল নবী রাসূল এসেছেন একটা সমাজ বিপ্লব করার জন্য, সমাজের পরিবর্তন করার জন্য। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারা কোনো সভ্য জায়গায় আসেন নাই, অসভ্য আনসিভিলাইজড বর্বর জাতির কাছে এসেছেন, জাহিল জাতির কাছে এসেছেন। আর তাদের আসার উদ্দেশ্য হলো ওই সমাজটাকে পরিবর্তন করে দেওয়া, ওই সমাজটাকে তাওহীদ দিয়ে ভরপুর করে দেওয়া এবং শিরক থেকে মুক্ত রাখা। এটাই ছিল সকল নবী রাসূলদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের নবী আমাদের প্রাণের চাইতে দামি, আমাদের জীবনের চাইতে দামি। আমাদের পরিবার, আমাদের মা বাপ, আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর মানুষের চাইতে যিনি আমাদের কাছে সবচাইতে দামি তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই পৃথিবীর মধ্যে এসেছেন একটা সমাজ, অসভ্য সমাজকে পরিবর্তন করার জন্য, একটি খারাপ সমাজকে ভালো করার জন্য। তো তিনি এই পৃথিবীর মধ্যে এসে ধরেই তিনি কোরআনের দাওয়াত দেন নাই, তিনি এই শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে কোনো কথা বলেন নাই। তিনি 40টি বছর এক টানা একটি নোংরা সমাজের মধ্যে বড় হয়েছেন, যেখানে প্রকাশ্য জেনা চলত, যেখানে কন্যা সন্তান হওয়ার পরে তাকে জীবন্ত কবর দেওয়া হতো, যেখানে স্বামী স্ত্রী যখন হায়েজ হতো তখন তাকে অন্য পুরুষের কাছে ব্যবহার করার জন্য দিয়ে দিত। অন্য পুরুষের দ্বারা সে যখন গর্ভবতী হতো তখন ওই স্বামী তাকে ফিরে আনতো, এনে ঢোল ফিরে বলতো যে আমার স্ত্রী অন্য পুরুষের দ্বারা গর্ভবতী হয়েছে, এটা আমার গর্ব। এত অসভ্য, এত নিচু, এত জাহিল ছিল। এমন একটা সমাজের পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক কি বললেন? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে জানিয়ে দেন যে আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আমি রাসূল। এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য এসেছেন? তিনি এসেছেন একটা সমাজ বিপ্লব করার জন্য, একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। তিনি এসে দাওয়াত খাওয়ার ফন্দি আটেন নাই। আমাদের এখন বর্তমানে আমাদের সিচুয়েশন, আমাদের আলেম সমাজের অবস্থা কিছু সব না, কিছু কিছু আলেম সমাজের নিয়ত হলো মাদ্রাসা পড়ার অর্থ হলো মানুষের ঘরে দাওয়াত খাওয়া, মানুষ মারা গেলে কোরআন খতম করে কিছু হাদিয়া তোহফা খাওয়া, কিছু খাওয়ার আয়োজন করা, এটা হলো মূল টার্গেট। আমি দেখি যে ছোটকালে মায়েরা তো ছিল মূর্খ, তারা বলতো যে বাবা মাদ্রাসা পড়, কম পক্ষে মিলাদ টিলাদ পয়রা পেটটার বাঁচাতে পারবি। এই উদ্দেশ্য করে
কিছু মা বাবা তার সন্তানদেরকে মাদ্রাসা পড়িয়েছে, ঠিক তাই হয়েছে। আমরা আজকে বর্তমানে এই সমাজকে রাসূলের রূপে রাঙ্গাতে পারি নাই কেন, আল্লাহর রূপে রাঙ্গাতে পারি নাই কেন? কারণটা হচ্ছে আমাদের ভিত দুর্বল, আমাদের ভিতটা দুর্বল করে দিয়েছে। এই সমাজে যারা ইসলাম বিরোধী তারা মানুষকে কয়েকটি কথা বোঝাতে সক্ষম হয়েছে যে তোমরা মৌলবী সাহেব, তোমরা এই মসজিদে থাকবা আর এই মাদ্রাসায় থাকবা, আর এই মাদ্রাসা এবং মসজিদের মধ্যে তোমাদের কোরআন হাদিস না, তোমরা সীমাবদ্ধ থাকবা। তোমরা রাষ্ট্র পরিচালনা করবা কেন? তোমরা কি জানো রাষ্ট্র পরিচালনা করতে? তোমাদের কি 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 পুঁজি আছে? তোমরা রাষ্ট্র পরিচালনা করবা, এই ধরনের পুঁজি তোমাদের কাছে আছে নাকি? তোমরা অর্থনীতি পড়ো না, ভূগোল পড়ো না, ইতিহাস পড়ো না, তোমরা তোমাদের দর্শন নাই, কিচ্ছু নাই, তোমরা কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করো? তোমরা অবশ্যই এগুলো নাক গলাইবা না। তোমরা এই মুক্তবের মধ্যে থাকো আর মসজিদের মধ্যে থাকো, এর মধ্যে সীমাবদ্ধ থাকো। এগুলা বোঝানোর পরে কিছু কিছু মৌলবী সব সেটাই বুঝছে। এই জন্য এক সময় এই বাংলাদেশে কিছু কিছু হুজুর ফতুয়া দিয়েছে ইসলামের রাজনীতি কি, বলেন না হারাম, এই কথা বলেছে কিনা? ইসলামের রাজনীতি হারাম। এখন পরবর্তীতে দেখা গেল যারা রাজনীতি শুরু করছে তাদেরকে অনেক গালিগালাজ করছে। এই যে সিয়াম যেই দলটার জন্য শহীদ হলো, যেই শহীদি কাফেলা জন্য শহীদ হলো, এই দলটাকে অনেক গালিগালাজ করেছে যে এরা কি হুজুর, এরা রাজনীতি করে। পরবর্তীতে দেখা গেল অনেক বছর পরে সবাই বুঝেছে, আমাদের দেশে যারা মাজার পূজা করে, মাজার মধ্যে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, তারাও এখন বুঝতে পেরেছে যে আসলে ইসলামের রাজনীতির কি আছে, প্রয়োজন আছে। বলেন না আপনারা, প্রয়োজন আছে কিনা? তারা এই কথা বুঝেছে যে ইসলামের রাজনীতি করা প্রয়োজন আছে। এই জন্য তাদের দলের নাম হলো ইসলামী ফ্রন্ট, ঠিক কিনা? ইসলামী ফ্রন্ট। তারপর আপনার অনেক রাজনৈতিক দল আছে যেগুলো রাজনীতিকে হারাম করেছে। আমাদের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি তার কবর জিয়ারত করে এসেছি। জানেন তো কোথায়? ওই কবর জিয়ারত করে এসেছি। তো আমি ওনার পাশে দাঁড়িয়ে একটা কথা চিন্তা করলাম, তার কবরের মধ্যে কোনো পাকা কোনো কিছু নাই, সাধারণ কবরের মতো আছে। তো এই লোকটা শেষ জীবনে এসে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বলল যে আমার জন্য রাজনীতি করতে হবে কাফারা হিসাবে। কারণ ইসলাম যে রাজনীতি জরুরি এটা তিনি বুঝতে পেরে পরে তিনি কাফারা হিসাবে কি করেছেন? ইসলামী আন্দোলন করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে শহীদি কাফেলার ভাইরা বলেন তো, এই কথাটা আমরা বুঝেছি কত বছর আগে? অনেক বছর আগে এই কথাটা আমরা বুঝতে পেরেছি। এই জন্য আমরা গর্বিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর পরিবর্তন করার জন্য আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরে কায়দা আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো একটা, এই পৃথিবীর যত মানব রচিত আইন আছে, যত দিন আছে, যত ধর্ম আছে, সব ধর্মের উপরে যেন আল্লাহর ইসলামকে বিজয় করে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছেন? সকল ধর্মের মানব রচিত যত ধর্ম আছে সবগুলার কবর রচনা করে একমাত্র আল্লাহর মনোনীত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ এসেছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লক্ষ্যেই কাজ করেছেন, একটা কালিমাকে সামনে নিয়ে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা কয়টা ভাইরা বলেন না কয়টা? আচ্ছা আপনারা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মূল উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ তাওহীদকে জমিনের মধ্যে কি করা? প্রতিষ্ঠিত করা। আর শিরকের কবর রচনা করা। শিরকের কবর রচনা করা আর আল্লাহ তাওহীদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটাই ছিল রাসূলুল্লাহর সিরাতের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই তাওহীদের দাওয়াত দিতে পাঠাইয়া আল্লাহ পাক বললেন যে আপনি এই সমাজের চিত্রের পরিবর্তন কিভাবে করবেন? আপনার নিজের মন গড়া কথা দিয়া, আপনার নিজের বানানো আইন কানুন দিয়া না, আপনার এই পরিবর্তন আসা, যদি পরিবর্তন আনতেই হয় তাহলে আমার পদ্ধতি আপনাকে ফলো করতে হবে। এই জন্য আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনাকে আমি এই বিশাল একটা সমাজের দায়িত্ব দিলাম, একটা রাষ্ট্রের, পৃথিবীর দায়িত্ব দিলাম। এখন দায়িত্বটা আপনি কি দিয়ে পালন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি আপনাকে একখানা কিতাব দিলাম, তার মানে কোরআন দিলাম। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক আপনার দাওয়াতের পদ্ধতি, সমাজ পরিচালনার পদ্ধতি, পরিবার পরিচালনার পদ্ধতি, তারপরে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, ব্যক্তি পরিচালনার পদ্ধতি, অল ইন অল কমপ্লিট কোড অফ লাইফ আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আপনি এই কোরআনের মাধ্যমে একটা অন্ধকার সমাজের মধ্যে আলো জ্বেলে দিবেন। আপনাকে দায়িত্ব দিলাম, অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথে নিয়ে আসবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে সামনে এগিয়ে গেলেন। কথাটা আমার মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, রাসূলুল্লাহর পুঁজি কোনটা বলেন তো দেখি? রাসূলুল্লাহর দলিল কোনটা? আরো জোরে বলেন না। কোরআন। এই কোরআন কে দিয়েছে? এই কোরআন কে নাজিল করেছে? এই পৃথিবীতে এই পৃথিবীর মানুষকে পরিবর্তন করার জন্য একমাত্র কিতাবের নাম কি? কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে সামনে এনেছেন। এখন এই কোরআন সামনে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসো, তোমরা সকলে আসো, আমরা এই কোরআন দিয়ে একটা সমাজ বিনির্মাণ করি, এই সমাজ বিপ্লব করি, এই কোরআনের মাধ্যমে আমরা সমাজের মধ্যে শান্তি কায়েম করি। তখন কাফেররা বলল, কি পাগল হয়ে গেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি পাগলের মতো কথা বলো কেন? পাগল, সাহেব, তারপরে কি? কাযেব, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন। তারা বিভিন্ন ভাবে গালিগালাজ শুরু করলো আল্লাহ রাসূলকে এই সত্য কোরআনের কথা বলার কারণে। বর্তমানে তা আমি বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন। রাসূলুল্লাহ কনস্টিটিউশন, যেটা সংবিধান, বলেন তো এই সংবিধানের নাম কি? বলেন না ভাইরা। কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজ বিপ্লব করেছিলেন। একটা সমাজের মধ্যে শিরককে মুক্ত করে আল্লাহ রাসূল সেখানে তাওহীদ প্রতিষ্ঠিত করেছিলেন। তাওহীদ মানে কি? একত্ববাদ। তিনি বলেছিলেন, দুনিয়ার মানুষেরা আমার সাথে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালিমা কতটুকু? বড় না ছোট? একটি ছোট্ট কালিমা রাসূলুল্লাহ গোটা জাতির কাছে উপস্থাপন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি গোটা জাতির কাছে একটি কালিমা উপস্থাপন করলেন। এই কালিমাটা যখন উপস্থাপন করা হলো, তখন সমাজের অধিপতিরা, সমাজে যারা নেতা খাতা ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রেগে গেলেন, ক্ষেপে গেলেন।
গালিগালাজ শুরু করলেন, মারধর শুরু করলেন, ঘর থেকে নামিয়ে দিলেন, তারপরে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করলো শুধু একটা কালিমার কারণে। সেটা কি? লা ইলাহা। আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশে কালিমার দাওয়াত আমরা দেই, সরসিনা দেয়, পুরপুরা দেয়, চরমোনাই দেয়, খেলাফত মজলিস দেয়, হেফাজত ইসলাম দেয়, এমনকি যারা মাজারে সেজদা দেওয়াকে জায়েজ মনে করে তারাও কি এই কালিমার দাওয়াত দেয়, দেয় কিনা? আচ্ছা আপনারা বলেন তো, এই আমাদের বর্তমান যারা পীর আছে, যারা এই কালিমার তালিম দেয়, এটা ভালো না খারাপ? ভালো। আমরা এটাকে সাপোর্ট করি, হ্যাঁ তালিম দেন, সমস্যা নাই। আচ্ছা এই কালিমার দাওয়াত দিতে গিয়ে তারা কোনোদিন কি কারো বাধার সম্মুখীন হয়েছিলেন? বলেন না হয়েছিলেন? হয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে বিভিন্নভাবে কালিমার তালিম চলে। এক শ্রেণীর লোকেরা এই মসজিদের কর্নারে বসে, সেখানে সাপ্তাহিক জলসা করে, কি এখানে জিকির আজকার হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক শ্রেণী ঘামিয়ে যায়, তারপরে শীতে শুয়ে থাকে, মনে করে যে জান্নাত পেয়ে গেছে। আরেক শ্রেণী হলো কিছু মিষ্টি টিষ্টির আয়োজন করে, তারাও এই কালিমার জিকির করে, কালিমা এই মিষ্টি, তারপরে জিকির করে এখান দিয়ে, আর এভাবে তাকে তাকে মিষ্টি কি বেশি না কম, আমার ভাগে কি কম পড়বে না বেশি পড়বে, তাহলে এই মিষ্টি খাওয়ার জন্য এই কালিমা পড়ে। আরেক শ্রেণী কালিমা পড়ার কারণে তাদের হাদিয়া তোপা এই পকেটের মধ্যে ভরপুর হয়ে যায়, বড় বড় মুরগির রান, খাসির গোস, গরুর গোস, খাবারের আইটেমের কোনো অভাব পড়ে নাই। কিন্তু আপনারা বলেন এই কালিমাতে কোনো বাধা নাই। আরেক শ্রেণীর লোক কালিমার কথা বলল, সেজন্য তাকে গুলি করে হত্যা করা হলো, ঠিক কিনা? এই যে সিয়ামকে কি সাধারণভাবে হত্যা করা হয়েছে? সিয়ামকে কি করা হয়েছে? গুলি করে হত্যা করা, শহীদ করা হয়েছে। সে হত্যা হয় নাই। কি জন্য? সে ময়দানে বলেছিল আল্লাহু আকবার। কে বড়? কে বড়? আমার ভাইয়েরা, এই সিরাত থেকে, সিয়ামের শহীদ থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। এখানে এই কালিমার অর্থ বুঝতে মানুষ ভুল করেছে। আমাদের মানুষেরা শুধু বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটার অর্থ এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন আবু জাহেল বলেছিল, হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে তো হলো আকাশ আর জমিনে কারো ক্ষমতা নাই, তার মানে আমি আরবের ক্ষমতাহীন ব্যক্তি, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো দাম নাই, রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, হুকুম দাতা নাই, পালন কর্তা নাই, একজনের সব এগুলার মালিক, তার নাম কি? বলেন, তার নাম কি? আমার ভাইয়েরা, এইভাবে যদি আপনি কালিমার কথা যদি সমাজের মধ্যে উপস্থাপন করেন, আপনার জন্য কখনো হাদিয়া আসবে না, তোহফা আসবে না, আপনার জন্য হয়তো আসবে গুলি, নয়তো আসবে গালি, নতুবা আপনাকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে কালিমার সঠিক উপস্থাপনা নাই, সঠিক দাওয়াত নাই। আর যারা সঠিক দাওয়াত দেয় তারা কথা বলতে পারে না। কথা ঠিক কিনা? আমরা এমনই দেখেছি 20 মিনিট আলোচনা করার মাঝখান দিয়ে আমাদেরকে বলেছে যে আলোচনা বন্ধ করে চলে যান, নয়তো অ্যারেস্ট হয়ে যাবে। আমি 14 গ্রামে মাহফিল করতে গেলাম, আলোচনা করলাম 1 ঘন্টা, পুলিশের গাড়ি 3 কান হাজির। তো বললাম যে ঘটনা কি? আমারে যুবকেরা বললো, হুজুর আমাদের সাথে চলেন। কোথায় দিয়ে নিল? পুকুরের পাড়ে দিয়া সাপ বিচ্ছু কি আছে না আছে জানি না, কোলে করে নিয়ে গেছে। কোথায় নিয়ে যে ঢুকাইলো? তো মনে করলাম যে আলহামদুলিল্লাহ, তাহলে আমি যে দাওয়াত দিয়েছি এই দাওয়াতের কি হয়েছে? রিয়াকশন হয়েছে, ঠিক কিনা? তো সকলের আলোচনা রিয়াকশন হয় না। আমাদের কোরআনের পাখিটার কথায় মাঠ গরম হয়ে যেত। কথা ঠিক কিনা?
কোরআনের পাখিটা চিনেননি আপনারা? চলে গেছে নাকি? কিন্তু তার আদর্শ, তার ছাত্ররা এখনো বাংলার জমিনে বিচরণ করছে। ইনশাল্লাহ তার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের আইনকে যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনার জীবন বৃথা। কোরআন কি জন্য আসছে? এই ভাইরা বলেন, কোরআন কি জন্য আসছে? আজকে বাংলার জমিনে মৃত্যুবরণ করার পরে খাটের চতুর্পাশে বসে বসে কোরআন খতম করে জায়েজ? বলেন জায়েজ? এখন আমার বিরুদ্ধে তো অন্যান্য মৌলবীরা লেগে যাবে, হুজুরা লেগে যাবে, তাই হায় খাইছে না, আমরা যাও হাদিয়া তোমা পাইতাম, হুজুর বলে কি? আমার ভাইয়ারা, যেই লোকটা সেকুলার ছিল, কুফরি মতবাদে বিশ্বাসী ছিল, আল্লাহর আইনে বিশ্বাস করত না, আল্লাহর কোরআনের আইনে বিশ্বাস করত না, তাওহীদে বিশ্বাস করত না, নামে মুসলমান ছিল, নামে মুসলমান। এই লোকটা মৃত্যুবরণ করার পরে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এই লোকটা মৃত্যুবরণ করার পরে তার চতুর্পাশে হুজুররা বসে বসে কোরআন পড়লো। আপনারা বলেন এই কোরআনের সাথে প্রতারণা করা হলো নাকি? হলো নাকি? কি করা হলো? প্রতারণা করা হলো। কারণ এই কোরআন এই পৃথিবীর মধ্যে এই জন্য আসে নাই, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে কিতাব দিলাম, আর এই কিতাব দিয়া তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি এমন কোন বিষয় বাকি রাখি নাই। বান্দার রান্নাঘরের সে থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন, তিবিয়ানান লিকুল্লি শাইইন, কমপ্লিট কোড অফ লাইফ, সব আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ বছর পরিশ্রম করলেন, মার খেলেন, সাহাবায়ে কেরাম শহীদ হলেন। আল্লাহ রাসূল এই কোরআনুল কারীম দিয়া মদিনায় আল্লাহ রাসূল একখানা রাষ্ট্র কায়েম করলেন, যার সংবিধানের নাম হলো কোরআন। মানুষের রচনা করা কোনো আইন নাই, ফার্স্ট টু লাস্ট সব কোরআনের আইন। আমার ভাইয়েরা, আপনারা বলুন তো দেখি, আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত এই কোরআনের রাষ্ট্রের মধ্যে কোনো ঝামেলা ছিল নাকি? ধর্ষণ ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়া নিজের কোরআন দিয়া প্রতিষ্ঠিত সমাজের চিত্র দেখার জন্য সাহাবায়ে কেরামদেরকে মদিনার অলিতে গলিতে ঢুকিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট পেশ করলেন, বলল যে আমি যে কোরআন দিয়ে একটা রাষ্ট্র কায়েম করলাম, এই রাষ্ট্রের চিত্রটা কেমন আমাকে একটু শুনিয়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুরে ঘুরে দেখেছি গভীর রজনীতে যুবতী মেয়েরা হেঁটে যায়, কেউ এক নজরও তাকায় না। আবার মানুষের ঘরের দরজা খুলে তারা ঘুমায়, চুরি নাই, ডাকাতি নেই, মানুষ খুন নাই, একজন আরেকজনের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে, আল্লাহর ভয় দিয়ে সমাজটা ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ উত্তম যুগ, কারণ আমার যুগ হলো কোরআনের যুগ, আমার যুগ হলো কোরআনের যুগ। আমি একটা সমাজ বিনির্মাণ করলাম কোরআন দিয়া। এই কোরআনের ফজিলত, কোরআনের বরকত মানুষ পাওয়া শুরু করেছে। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের মধ্যে বর্তমানে 90% মুসলমান বসবাস করে, প্রায় 92% মুসলমান এই বাংলার জমিনে বসবাস করে। সবাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আপনারা বলুন,
যে কারা মুসলমান নিজেকে দাবি করতে পারে? যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, একমাত্র তারাই পারে নিজেদেরকে মুসলমান বলে দাবি করার অধিকার রাখে। ঠিক কিনা? কিন্তু বর্তমানে কি হচ্ছে? আমরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী। আমরা মসজিদে এসে নামাজ পড়ি, এই কানে হাত দিয়া বা এইভাবে হাত উঠাইয়া আমরা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াই। জানাজার নামাজ আল্লাহু আকবার, তারপরে জন্মগ্রহণ করার পরে আল্লাহু আকবার। মুসলমানের সন্তান মসজিদে এসে আল্লাহু আকবার বলতে পারে, জানাজার নামাজে গিয়ে আল্লাহু আকবার বলতে পারে, কিন্তু আপনার বাহিরে গিয়া আল্লাহু আকবার বলা নিষেধ। আছে কিনা? এরকম দল আছে কিনা? আচ্ছা, মুসলমানরা আল্লাহু আকবার কি শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায়, জানাজায়, নামাজে, নাকি সর্বত্র? বলেন আল্লাহু আকবার। আপনারা তো সব মুজাহিদ, এত আওয়াজ কম হইলে কেমনে হবে? যাতে করে বাতিলের কলিজার মধ্যে কম্পন ধরে যায়, বাতিল যেন থরথর করে কাঁপতে থাকে। এভাবে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে যে কথাগুলো আমি বলছি সেটা হচ্ছে যে আমাদেরকে সমাজকে পরিবর্তন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। এই পৃথিবীর কোন মানব রচিত আইন দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না। বিশ্বাস যদি করুন, আমি মুহাদ্দিসগিরি করতে পারবো মাদ্রাসায়, আমি মসজিদে খতিবগিরি করতে পারবো, এতটুকু আমার সীমাবদ্ধতা। কিন্তু এই সমাজের পরিবর্তন করতে হলে সমাজের প্রত্যেকটি লোককে আল্লাহ রাসূলের সিরাত এবং আল্লাহ তাআলার তাওহীদ, এই দুটি ভালো করে বোঝাতে হবে। আর এই দুইটি বুঝতে হলে আল্লাহ রাসূলের উপরে যে কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ কিতাব, আখিরি কিতাব, রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুজিজা, সেটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের সমাজের মধ্যে কিছু আলেম আছে এই কোরআনের অর্থ সবার জানার দরকার নাই, সবার জানার দরকার নাই, এটা জানবে আলেমরা। কে বলেছে আপনাকে? আলেমরা জানবে। আর আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআন সহজ করে দিয়েছি, আছো নাকি কেউ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? কে আছো? এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে নিয়ে যাও। আসো, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে নিয়ে যাও। আমার ভাইয়েরা, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, একটানা চারজন খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তারা যে সমাজ বিনির্মাণ করেছিলেন, তাদের সমাজের মধ্যে আইন ছিল আল্লাহর আইন, ব্যতিক্রম কোনো আইন ছিল না। সেখানে কি সুন্দর সমাজ, স্বর্ণের যুগ ছিল। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, কোরআন অনুযায়ী সমাজ বিনির্মাণ করার কারণেই মানুষ এত শান্তিতে থাকতে পেরেছে, যেখানে কোনো অশান্তি ছিল না। আমি এখানে যুবক বৃদ্ধ যারা আছেন সবাইকে বলতে চাই, আপনারা কি আপনাদের জীবনের বিনিময়ে সিয়াম যেভাবে শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য সহায়তা করে গেল, আপনারা কি এমনি ভাবে আল্লাহর জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? কারা কারা দেখি? বন্ধুগণ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে আপনি যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, আপনি যা নিষেধ করেন তার থেকে মানুষকে বিরত থাকতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের জন্য তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। আমরা কি রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলি? বলেন না ভাইরা, চলি? আমাদের জীবন কি রাসূলুল্লাহর জীবন কথা অনুযায়ী চলে? কার কথা অনুযায়ী চলে? এখন বর্তমানে কার কথা অনুযায়ী চলে? আমি একজন পীর সাহেবকে, আমি কোন পীরের বিরুদ্ধে না, দেখেন আপনারা আবার পীর সাহেবের যদি কোনো মুরিদ থেকে থাকেন আপনারা আমার বিরুদ্ধে আবার কিছু বলেন না। আমি একজন পীরকে বললাম যে আপনি যে পদ্ধতিতে মানুষকে দিন শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, এটা কি রাসূলের পদ্ধতি না আপনার নিজের পদ্ধতি? আমি জিজ্ঞাসা করলাম যেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নাকি আপনার নিজের পদ্ধতি? বলল এটা আমার পিতা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আমাদের দাদা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই অনুযায়ী তাদের সিলসিলা অনুযায়ী আমরা এটাকে এই তালিম দিচ্ছি। তা আমি বললাম যে আপনি যেই তালিম দিচ্ছেন এই তালিম তো কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। আপনার এই তালিম যদি মানুষ গ্রহণ করে তাহলে তো শিরক করবে, শিরক করবে। আমার মনে আছে পুরপুরার মরহুম পুরপুরার পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই 2004 সালে প্যারেড গ্রাউন্ডে, প্যারেড ময়দানে চট্টগ্রাম, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ওয়াজ করছিলেন। এর আগেই তিনি আলোচনা করছিলেন আব্দুল কাহার সিদ্দিকী সাহেব, আমি তখন ওই ময়দানে ছিলাম। তিনি বলেছেন যে আমি যে বলেছিলাম আমার কলব দাদা হুজুরের সাথে, দাদা হুজুরের কলব অমুক হুজুরের সাথে, অমুক হুজুরের কলব অমুক হুজুরের সাথে, এইভাবে যে আমি বলেছিলাম এই কথাটা আমি ভুল বলেছি। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে তাহলে আমি ক্ষমা পাবো না। আপনারা এই বিশাল লক্ষ লক্ষ জনতার সামনে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে গেলাম, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই কথাটা বলা সম্পূর্ণ শিরক, এই কথা বলা যাবে না। তাহলে এই কথাটা কে বুঝেছিল? আব্দুল কাহার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, তিনি ক্ষমা চেয়ে গিয়েছেন জাতির কাছে। তাহলে বর্তমানে আমার কলব অমুক হুজুরের সাথে, অমুক হুজুরের সাথে অমুক হুজুরের কলব, অমুক হুজুরের সাথে অমুক হুজুরের কলব, একবারে নীতি নিতে কোথায় নেয়? একবার মদিনা পর্যন্ত পৌঁছে দেয়। আপনারা বলেন তো দেখি, আল্লাহ কি এতই দুর্বল যে কলবে কলবে লাইগা তারপর আল্লাহর কাছে যাইতে হবে? বলেন এরকম? তো মানুষকে এইভাবে পদ্ধতি শিক্ষা দিয়া মানুষকে সঠিক দিন থেকে সরাই দিয়েছে, মানুষকে বুঝিয়েছে তোমরা পীরের মুরিদ হও তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। তো আমি এই শরীয়তপুর মাহফিল করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে তারা রমজান মাসে রোজা রাখে না। তো বললাম যে আমাকে যারা মাহফিল কর্তৃপক্ষ, 3 দিন তাফসীর ছিল, তো 3 দিন আপনি ঘুরে ঘুরে দেখলাম তাদের অবস্থাটা কি। তো আমাকে বলল যে এই এলাকার লোক সিয়াম, রমজান মাসে সিয়াম পালন করে না। তো কেন? এখানে পীর সাহেব নিষেধ করেছেন, যেদিন পীর সাহেব ওয়ার্ডার করবে সেদিন সিয়াম পালন করবে, এর আগে পালন করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক কি বললেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমাদেরকে সঠিক দিন বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। কার পদ্ধতি অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তৈরি করলেন, কোরআন দিয়ে তৈরি করলেন। আল্লাহ রাসূল যা বলে তা শুনে এর বিপরীত কোনো কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন। মদ হারাম করে কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আয়াত নাজিল হয়ে গেল,
রাসূলুল্লাহ ঘামিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহ রাসূলের উপরে এখন ওহী নাজিল হচ্ছে। এই ওহী নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমাকে ওহী দিয়ে গিয়েছেন তোমাদের জন্য আজ থেকে মদ হারাম। তার মানে এর দ্বারা বোঝা গেল এই আয়াত নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে মদ ছিল, কারণ তখন তো হারাম ছিল না। আল্লাহ রাসূল বললেন আজ থেকে কেউ মদ খেতে পারবা না। মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে ঘোষণা দিয়া দাও। তখন এরকম মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড বক্সের ব্যবস্থা ছিল না। আল্লাহ রাসূল বললেন মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে তোমরা দাওয়াত দিয়ে দাও, যাতে করে সবাই মদ খাওয়া ছেড়ে দেয়। আমার ভাইয়েরা, ইসলাম কাকে বলে, তারা কিভাবে আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ কিভাবে মেনে নিয়েছে, এই ঘোষণা দেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ মদ হাতে নিয়েছিল, মদ ছিটকে ফেলে দিয়েছে। যারা মদ খেয়েছিল তারা 2 আঙ্গুল ঢুকাইয়া দিয়া তারপরে বমি করে ফেলে দিয়েছে। ঘরের মধ্যে যত মদ ছিল সব মদিনা রাস্তার মধ্যে ঢেলে দিয়েছে। ওদিনকার বর্ণনা দেওয়া হয়েছে মদের বন্যা, মদ যেইভাবে মানুষ ঢেলে দিয়েছিল মনে হয় যেন বন্যার প্রাণী প্রবাহিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের কথাকে এইভাবে মানতেন, রাসূলুল্লাহ আদেশকে এইভাবে মানতেন। তারা বললেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর কথা শুনলাম আর আমরা আল্লাহ পাকের কথাকে যথাযথভাবে মেনে নিলাম। আচ্ছা, আমাদের কথা এরকম হবে কিনা? আমাদের কথা তো এরকম হবে, আমরা আল্লাহর কথা শুনলাম, আল্লাহর কথা কি মেনে নিলাম। আজকে আমাদের সমাজের মধ্যে সুদের কারবার সমানে চলছে, জেনা সমানে চলছে। আজকে দেখেন না গ্যাং 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 শিখাইতেছে। ওই যে আপনার শিক্ষা কারিকুলাম চালু হয়েছে নতুন, কি শিখায়? গ্যাং গ্যাং ট্যাং ট্যাং, মহিলাও নাচে পুরুষও নাচে। আল্লাহ কয় যখন আমার বিধান ছেড়ে দিবি তখন ব্যাং বানামু, ট্যাং বানামু, ছাগল হবি, গরু হবি, শুয়োর হবি, কুত্তা হয়ে মারা যাবি আমার বিধান যদি লঙ্ঘন করস। কথা ঠিক কিনা? কারণ কি, আমার বিধান লঙ্ঘন করেছি সেই জন্য আমি ব্যাং বানিয়ে দিছি, আমি ব্যাংক বানিয়ে দিচ্ছি। আমার কাছে একজন ফোন করে বলে যে হুজুর আমার স্ত্রী চাকরি করতে চায়, জায়েজ। আমি বলছি বর্তমান যে সমাজ ব্যবস্থা, আপনি যদি আল্লাহওয়ালা লোক হন তাহলে আপনার স্ত্রীর জন্য এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে চাকরি করা হারাম। কারণ এই সমাজ আজকে চাকরির নামে কি হচ্ছে? পরকীয়া হচ্ছে, জেনা হচ্ছে, বেপরদা হচ্ছে, এই সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। দেখেন আফগানিস্তানে একটা ইসলামী সমাজ ব্যবস্থা চলছে, সেখানে তারা এসে নারীদেরকে পর্দায় চালালো, সব কিছু মানে আল্লাহর বিধানের আয়ত্ত নিয়ে আসতেছে। যদি আমাদের দেশের কিছু কিছু হুজুর আফগানিস্তানের বিরুদ্ধে কি দেয়? ফতুয়া দেয়। আরে মিয়া, তুমি ফতুয়া দাও কা? তুমি ওদের মতো হও না আগে। তারা তো এই পৃথিবীর নিকৃষ্ট জাতিদেরকে তাড়িত করে তারা ইসলামী সমাজ ব্যবস্থা চালু করেছে। সেখানে তারা ভিক্ষা ভিত্তিকে নিষিদ্ধ করে দিয়া যারা ভিক্ষা করত তাদের মাসিক বেতন চালু করে দিয়েছে। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। আল্লাহ রাসূল বললেন এই সমাজের মধ্যে যত এতিম আছে, অনাথ আছে, বিধবা আছে, যাদের খরচ চালাবার মতো কেউ নাই, তাদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিজ হাতে গ্রহণ করে নিলাম। এটার নাম হলো ইসলাম। এটার নাম হলো ইসলাম। ইসলাম না বোঝার কারণে আজকে জাতি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট। ইসলামকে আপনাদেরকে বুঝতে হবে, রাসূলুল্লাহর প্রকৃত পক্ষের সিরাত আপনাদের বুঝতে হবে। সত্যিকারের সিরাতটা কি, আসলে কি? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে তিনি ছিলেন মডেল, রাষ্ট্রীয়ভাবে তিনি ছিলেন মডেল, পারিবারিকভাবে ছিলেন তিনি মডেল। পরিবারকে গড়েছেন আল্লাহর হুকুম অনুযায়ী, আদর্শ অনুযায়ী করেছেন। এই জন্য আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশাকে যখন প্রশ্ন করা হয়েছিল,
আয়েশা বলেন, আম্মাজান উম্মুল মুমিনিন, আম্মাজান আয়েশা বলেন তো দেখি রাসূলুল্লাহর চরিত্র কেমন? আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আয়েশা বলতে গিয়ে বলেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন পড়ো না? বলল, হ্যাঁ আমরা কোরআন পড়ে। তাহলে আমাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, তোমরা কোরআন খোলো। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত কথা আছে এই সব আয়াতের মধ্যে, সব পারার মধ্যে আল্লাহ রাসূলের চরিত্র তোমরা পেয়ে যাবে। তার মানে কি, রাসূলুল্লাহর এই কোরআনের চরিত্র ছাড়া কোনো চরিত্র নাই, কোরআনের আইন ছাড়া কোনো আইন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল নিজের থেকে মানে কোনো কথা বলে না, তিনি নিজের থেকে মানে কোনো কথা বলে না, যা বলে আল্লাহ যা ওহী করে তা বলে, এর বাহিরে একটা কথাও বলে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন দেখেন না আমাদের দেশে ওই যে জঙ্গলের কিচ্ছা শোনায়, তারপর আপনার বিভিন্ন কিচ্ছা শোনায় যেগুলো কোরআন হাদিসের সাথে কি নাই, মিল নাই। এগুলা শুনে শুনে এখন মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআন বুঝে না। অথচ জাতির উচিত ছিল সর্বপ্রথম কি শিখা? জোরে বলেন না, কি শিখা? কোরআন শিক্ষা করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা থেকে জাতি অনেক দূরে সরে গিয়েছে। আমরা কি পারবো? এখানে তো শিক্ষিত সমাজ, আমি বুঝতে পেরেছি। ফেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারায় ফুটে ওঠে মনের চিত্র। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা সব শিক্ষিত সমাজ। আমাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। আপনারা নিতে পারবেন? বলেন, নিতে পারবেন? আচ্ছা, এই সমাজ বিপ্লবের জন্য কয়জন মুজাহিদ দরকার? কয়জন? 313 জন। কয়জন? বদরের যুদ্ধ, এটা হলো আমাদের মডেল। বদরের যুদ্ধ কি আমাদের মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কয়টা তরবারি দিয়েছিল সাহাবায়ে কেরামদের হাতে? বলেন তো দেখি, বলতে পারবেন? নাই, জানা নাই। দুইটা কেউ বলেছেন, দুইটা কেউ বলেছেন আটটা। আটটা অথবা দুইটা তরবারি ছিল, আর বাকিদের সব খালি হাত। এই অস্ত্র আইলো কোথায় থেকে? সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর মুজিজা। আর আল্লাহ পাক বদরে সাহাবায়ে কেরামদের ধীরতা দেখে, ঈমান দেখে আল্লাহ পাক পরবর্তীতে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার সাহাবায়ে কেরামদের শক্তিতে, অস্ত্রতে ইসলাম বিজয় হয় নাই। আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের চরিত্র দেখে, ঈমান দেখে, ঈমানের দৃঢ়তা দেখে বদরের যুদ্ধে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা ফাটে আমি আল্লাহ পাক সাহায্য করেছি। সে আল্লাহ আছেনি দুর্বল নাকি সবল? যেমনটা ছিল, শুরু নাই, শেষ নাই, আছেন, ছিলেন, আছেন, থাকবেন। তার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সে আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে উপস্থিত হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা অস্ত্র নাই, শক্তি নাই, তেমন কোন লোকবল নাই, আল্লাহ অল্প সংখ্যক সাহাবী নিয়ে এই যুদ্ধের ময়দানে এসেছি। আল্লাহ আপনি যদি সাহায্য না করেন তাহলে সব আমরা শেষ হয়ে যাব। আর আপনি যদি চান আপনার এই জমিনের মধ্যে ইসলাম থাকুক, কালিমাওয়ালা থাকুক, তাওহীদবাদী মুসলমান মানুষ থাকুক, তাহলে আমাদেরকে আপনি দয়া করে, মেহেরবানি করে আপনি আমাদেরকে বিজয় দিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কবুল, আপনার দোয়া কবুল। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেঙে পড়েছেন? আমরা তো দুর্বল মুসলমান না, মুসা আলাইহিস সালামের জাতির মতো আমরা ময়দান ত্যাগ করব না, বরং আমাদের নাক দিয়ে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে আর যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জীবন দিয়ে লড়াই করে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মনোবল যেহেতু এমনই, চলো আমার সাথে তোমরা জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি এমন একটা শপথ নিতে পারি নাই? পারি নাই? আমরা তো মরে যাব, সবাই মরে যাব, থাকবো নাকি কেউ? তো কিরকম মৃত্যু দরকার আমাদের?
মৃত্যু এরকম মৃত্যু দরকার, মৃত্যুর পরে কিছু লোক সিগারেট খাবে আর ফুল দিবে, আবার টাইট প্যান্ট পরে আসবে, যারা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবে তারা একটা সেলুট মারবে জোরে সোরে ভাবে। এরকম মৃত্যু দরকার? বলেন এরকম মৃত্যু দরকার? আমাদের মৃত্যু দরকার এরকম। রাসূলুল্লাহ যেভাবে আব্দুল্লাহকে নিজ হাতে শোয়া দিয়েছিলেন, কবরের মধ্যে শোয়া দিয়া বলেছিলেন, রব্বুল আলামিন আমি আমার আব্দুল্লাহর প্রতি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ তাআলা তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। এরকম মৃত্যুর প্রয়োজন, যেই মৃত্যু দ্বারা জান্নাতের সরাসরি কি পাওয়া যাবে। তবে আমাদের দেশে জান্নাতের টিকিট দেওয়ার মতো আলেম তৈরি হয়ে গেছে, ঠিক না? জোরে বলে না কেন? আরে জান্নাতি নারী, আল্লাহ শয়তানি কি করে। আমি এটা নিয়ে গবেষণা করেছি, আমার উস্তাদ পাশে আছে, আসলে এত বড় কথা বলা ভালো না। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে, খুশি হয়ে। তারা কারা? বদরি সাহাবী, বদরি সাহাবী। তার মধ্যে হযরত ওমর, ওসমান, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আছেন। তো এই 10 জন সাহাবীকে ছাড়া রাসূলুল্লাহর কাউকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে? বলেন দিয়েছেন? দেয় নাই। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম জান্নাতি, কোনো সন্দেহ আছে? নাই। রাসূলুল্লাহ ওই 10 জন ছাড়া আল্লাহ যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে, তাদেরকে ছাড়া কাউকে জান্নাতি ঘোষণা দেয় নাই। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোন সূরার মধ্যে, সূরার নাম জানা নাই, এই যে কুল মা কুনতুম বিদআম মিনার রাসূল, আল্লাহ তাআলা বলেন কোন সূরা এটা? সূরা ফাতির। সূরা ফাতির। এখানে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি বলে দেন যে আমি জানি না আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য কোনো নতুন রাসূল নই, আমার আগে অনেক রাসূল এসেছেন, তারা বিগত হয়ে গেছেন, আমি একদিন চলে যাব। আমি জানি না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের সাথে কি ব্যবহার করবে, আর এটাও জানি না আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কোথায় থেকে মৌলবি আইলো কয় জান্নাতি? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, কেউ যদি জান্নাতি হয় আমাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে নি? তা আপনি জান্নাতি বানান কেন? জান্নাত তো আল্লাহর কাছেই, কে যাবে না যাবে সেটা লিপিবদ্ধ আছে, আপনি জান্নাতি বানান কেন? তার মানে হলো আমি একটা দালালি করলাম যাতে করে একটা ভালো ফোস পাওয়া যায়। আল্লাহ কয় আসো, কিরকম ফোস দিমু সেটা আমার কাছে লিপিবদ্ধ আছে, তোমার কি দিয়া সাইজ করতে হবে সেটা আমি দেখবো, ঠিক কিনা? অতএব বন্ধুগণ, জান্নাতে যাওয়ার জন্য দুটি জিনিস ফলো করতে হবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। বলেন কি? বলেন কয়টা? দুইটা জিনিস ফলো করতে হবে, একটা হলো কোরআন আর একটা কি? তারাকতু ফীকুম আমরাইন। কয়টা জিনিস রেখে গেলাম? দুইটা। একটা কি? কোরআন, আর একটা সুন্নাহ। এই দুটি ধরো, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু এই কোরআন সুন্নাহ সাইরা মানুষের পদ্ধতি গ্রহণ কইরা সারাদিন আল্লাহর আইনের বিরোধিতা করে, জুমার দিনে কয় আল্লাহ আমার জান্নাত দিও, তারপরে সারাদিন আল্লাহর আইনের বিরোধিতা করে মসজিদে এসে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার মসজিদের বাহিরে গিয়ে কি শুরু হয়ে যায়? আল্লাহর বিরুদ্ধে কার্যকলাপ শুরু হয়ে যায়। এরা জান্নাতি না জাহান্নামী? বলেন। এত সহজ না। আলেমকে গালি দিয়ে জান্নাতে যাইবা? কোরআনের আইনের বিরোধিতা করে জান্নাতে যাইবা? আলেমকে হত্যা করে জান্নাতে যাইবা? এটা শয়তানও বিশ্বাস করবে না, মানুষ তো দূরের কথা, কথা ঠিক কিনা? শয়তান বিশ্বাস করবে না। অতএব আসুন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে আমরা বাস্তবায়ন করি, সিয়ামের মতো আমরা উজ্জীবিত হব, আমরা তার মতো জীবন দিয়ে এই জমিনকে আমরা তাজা করব, উর্বর করব। এটাতে ফসল হবে ইসলামের ফসল। কিসের ফসল? ইসলামের ফসল। ওই যে মক্কাতে কাফেররা সিদ্ধান্ত নিল কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা আইন পাশ করলো কোরআনের,
কোরআন শুনতে যাও না, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। যেখানে কোরআনের আওয়াজ চলবে, কোরআনের কথা চলবে, সেখানে গন্ডগোল করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করো। কাফেররা পরিকল্পনা করলো কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করো, তাহলে আমরা সফল হয়ে যাব। আর আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো আল্লাহর কথা সত্য নাকি মানুষের কথা সত্য? জোরে বলেন, কার কথা সত্য? যুগে যুগে যারা পরিকল্পনা করেছে ইসলামকে ধ্বংস করে দিবে, ইসলামকে বিলীন করে দিবে, আজ তারা বিলীন হয়ে গেছে। ইসলাম আছে নাকি শেষ হয়ে গেছে? থাকবে কিনা? দুনিয়ার ডিক্টেটররা, দুনিয়ার জালেমেরা থাকবে না, ইসলাম বিরোধীরা থাকবে না, থাকবে শুধুমাত্র আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের আদর্শ। ঠিক কিনা? থাকবে। এই জন্য আপনাদেরকে প্ল্যান করতে হবে, আপনাদেরকে প্রোগ্রাম করতে হবে, আমরা কোন দিকে যাব, আমরা কোন দিকে যাব। সামান্যতম বিপদ দেখেছেন, মুসিবত দেখেছেন, ভেঙে পড়েছেন, বাতিলের সাথে আতাত করেছেন, ঈমান শেষ হয়ে গেছে। আল্লাহ বলে বান্দারে এমনে এমনে জান্নাতে যেতে পারবা না। আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাতা ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। এই কথা কার? আল্লাহ বলে এমনি এমনি জান্নাতে যাবে, তোমরা এমনি জান্নাতে যাইবা না, তোমাদের উপর বিপদ নাই, মুসিবত নাই, তোমাদের পূর্বে যেরকম বিপদ মুসিবত আসছে এটা তো কিচ্ছু নাই। একটা কথা মনে রাখবেন, যারা খুশি হয়ে গেছেন যে আমাদের উপর কোনো বিপদ নাই, মুসিবত নাই, মাশাআল্লাহ আমরা তো হাদিয়া তোফা খাই, আমাদেরকে মানুষের বুজুর্গ মনে করে, আমরা তো আল্লাহওয়ালা হয়ে গেছি, আমাদেরকে কেউ গালিও দেয় না, কেউ মারেও না, বরং আরো বেশি হাদিয়া পাচ্ছি, তোফা পাচ্ছি, জীবনটা তো সুন্দর চলতেছে। এটা জীবন সুন্দর না, বরং জাহান্নামের রাস্তা ক্লিয়ার হচ্ছে। একটা কথা মনে রাখবেন। আর আল্লাহ পাক বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষরা মনে করেছে যে ঈমান এনেছে, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব, তাদেরকে পরীক্ষা করব না। আল্লাহ বলে অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করব। এই কথা কার? আর এই পরীক্ষার মাধ্যমে যারা টিকবে তারাই হবে জান্নাতি, তারাই হবে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা সিয়ামকে শাহাদাতের মর্যাদা দান করুক, আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুক। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, সিয়ামের আব্বুকে এই যে আলহামদুলিল্লাহ তিনি শহীদের পিতা, ঠিক কিনা? কার পিতা? শহীদের পিতা। আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করুক। আপনি কি আপনার সন্তানকে হারিয়ে বেজার? খুশি তো? আলহামদুলিল্লাহ। ওই যে উহুদের যুদ্ধে এক নারী দৌড়াইতেছে, সাহাবীর সাথে দেখা, কই যাও? উহুদে যাই। তোমার তো সন্তান যে মানে যুদ্ধ করতে এসেছিল সে তো শহীদ হয়ে গেছে। বলে আমি এটা তোমার কাছে শুনতে আসি নাই, বলো আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে বেঁচে আছে কিনা? আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে বেঁচে আছে কিনা? আবার সামনে গেলেন, আরেকজনের সাথে দেখা, কই যাও? উহুদের ময়দানে যাই। বলে যে লাভ নাই, তোমার যে স্বামী এসেছিল যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে। বলছে কে শহীদ হয়েছে আমাকে শোনাইও না, আমাকে বলো আল্লাহর নবী বেঁচে আছে কিনা। সামনে এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ জীবন্ত চেহারা দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি সন্তান শহীদ হয়ে গেছে, কোনো শোক নাই, কোনো বেদনা নাই, স্বামী শহীদ হয়েছে, কোনো বেদনা নাই, যন্ত্রণা নাই,
বরং আমার স্বামীর জীবনের বিনিময়, আমার সন্তানের জীবনের বিনিময় আল্লাহ রাসূল এই দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, এটাই হলো আমার জীবনের জন্য সবচাইতে বড় সান্ত্বনা। তাহলে আপনি এই ধরনের একজন পিতা, আপনার এই সিয়ামের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই জমিকে উর্বর করবে এবং আপনি গর্বিত পিতা হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবেন। যদি আপনি ওইভাবে মনোবল রাখেন, আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন আমিন।